আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ ভাইরাল পাকিস্তানি নামকিন গোস্ত, পেশওয়ারি নামকিন গোস্ত রান্না করব। এখন রেসিপিটা শেয়ার করব। মাংসকে দেখুন কতবার ধুয়েছি, তবু মাংস থেকে লালচে পানি বের হয়েছে। এখন আবার ধুয়ে নিব রান্নার জন্য। ধুয়ে নিয়েছি, আর যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়েছি। আর হাড় সহ মাংস নিয়েছি, চর্বিযুক্ত মাংস নিয়েছি। চর্বিযুক্ত মাংস হলে আসলে এই রান্নাটা খেতে খুব ভালো হয়। আর দেখুন মাংসগুলো অনেক বড় বড় করে কাটা হয়েছে। এখন রান্নার জন্য এখানে দিয়েছি পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়েছি। দিয়েছি আস্ত রসুন, আস্ত পেঁয়াজ, দেশি পেঁয়াজ দিয়েছি কয়েকটা। দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, স্টারনেস, জয়ত্রী, আর দিচ্ছি গোলমরিচ আর লং একটু বেশি করে দিয়েছি। আর দিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ আমার গাছের কাঁচামরিচ, নিজের হাতের ফলানো কাঁচামরিচ। আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। আর দিচ্ছি ঘি। এখানে দিয়েছি 2 চামচ ঘি, বড় চামচে। আমি আর কোনো তেল দিব না এটার মধ্যে, শুধু ঘি দিয়ে রান্না করব, সেজন্য ঘি একটু বেশি করে দিয়েছি। এখন আর নাড়াচাড়া দিব না। এখন এভাবে ঢাকনা দিয়ে লাগিয়ে রান্না করব কিছুক্ষণ। কিছুক্ষণ রান্না করার পর দেখুন বলক ওঠা শুরু হয়েছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে, দেখুন। আর নেড়ে চেড়ে দিচ্ছি। আর পাতিলটা ছোটো হয়ে গিয়েছে, এখন আমি পাতিলটা পাল্টে নিব। পাতিলটা পাল্টে নিয়েছি, আর পাতিল ধুয়ে পানি দিচ্ছি। এখন বড় পাতিলে নিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। দেখুন রান্না করার পর আমি নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ রান্না করে। আর এই ঝোলটাকে আমি একেবারে শুকিয়ে নিব রান্না করে। কিছুক্ষণ রান্না করার পর দেখুন ঝোলটা কিন্তু শুকিয়ে গিয়েছে, মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি দিব ঝোলের পানি। কিছুক্ষণ রান্না করে আবার কিছুক্ষণ রান্না করেছি, তারপর আমি ঝোলের পানি দিয়েছি। আর ঝোলের পানি একটু বেশি করে দিয়েছি, যাতে জাল দেওয়ার পর মাংসটা সিদ্ধ হয়ে যায়। বেশি সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি ঝোলের পানি একটু বেশি করে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন মাংসটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংস থেকে পানি কিন্তু শুকিয়ে যাচ্ছে, ঝোলটা শুকিয়ে যাচ্ছে। আর এখানে দিচ্ছি নিজের হাতে বানানো পাঁচফোড়ন, সুন্দর একটা স্মেলের জন্য। আমি আমার মতো করে রান্না করেছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি পাঁচফোড়ন দিয়ে।
এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে দেখুন ঝোলের পানিটা একেবারে শুকিয়ে যাচ্ছে। আর দেখুন মাংসটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে চুলাটা অফ করে নিব। আমার পাকিস্তানি নামকিন গোশত রান্না হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন আসলে মশলা ছাড়া খেতে কিন্তু খুব মজা হয়েছিল, অন্যরকম একটা স্বাদ হয়েছিল। এখন আমি একটা ডিশে পরিবেশন করব। দেখুন কতটা মজাদার হয়েছে, মশলা ছাড়া কত মজাদার হয়েছিল। এই পেশোয়ারি নামকিন গোশত আসলে রুটি ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। দেখুন রসুন একেবারে গলে গিয়েছে আর মাংসটা কীভাবে একেবারে সফট হয়ে গিয়েছে, খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি এই প্রথম রান্না করেছি আর খেতে খুব মজা হয়েছিল। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।